হাই, আমি সম্রাট। আপনারা দেখছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ড। আজকে আমরা একটি নতুন জায়গায় যাচ্ছি, ঐতিহাসিক জায়গা। মানে জায়গাটার নাম বলে দেই, ডালিমখোলা, উত্তরবঙ্গের জনপ্রিয় পিকনিক স্পট। আর ওখানেই আছে ডালিম ফোর্ট। শোনা যায় এখানে নাকি লেপচাদের রাজা রাজত্ব করত, আর এই লেপচাদের রাজার নাম হচ্ছে গেইবো আচিওক। তো চলুন না একবার ওই জায়গায় ঘুরে আসি। শুরু করা যাক আমাদের জার্নি। আর কিভাবে যাবেন চলুন একবার বলে দিচ্ছি। আমরা পৌঁছে গেছি ডামডিম মোড়, আর সামনেই দেখা যাচ্ছে ডামডিম মোড়। শিলিগুড়ির থেকে আপনি আসতে পারেন বা আলিপুরদুয়ার থেকে আসতে পারেন। আর ডামডিম মোড় আপনাদের এই জায়গাটায় আপনাদের এসে পৌঁছাতে হবে, আর রাইটে টার্ন করতে হবে। এখান থেকে ডালিমখোলা মিনিমাম 22 কিলোমিটার। আমরা গরুবাথানের রাস্তাটা ধরে নিয়েছি, আর গরুবাথানের রাস্তাতেই আপনাদের যেতে হবে। আমরা ডালিমের খুব কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে লাভারি রাস্তা। লাভা 38 কিলোমিটার দেখাচ্ছে, পাপড়খেতি 14, বিয়ারও শেরমালি দেখা যাচ্ছে। ঠিক এটা ক্রস করার পরেই আমরা ডান দিক দিয়ে উঠে যাবে। চলুন রাস্তাটা দেখে নিই একবার। রাইটে যে রাস্তাটা দেখা যাচ্ছে আমরা এদিকেই উঠে যাব। রাস্তাটা খুবই ন্যারো। এই যে আমরা ঢুকে গেলাম ডালিমখোলার রাস্তায়। ডালিমখোলা, ডালিম ফোর্ট যেটাই বলুন না কেন, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। আমরা আর একটু পরেই পৌঁছে যাব ডালিম ফোর্টে। প্রথমে ডালিমখোলা পড়বে পিকনিক স্পট, তারপরে আমরা যাব, হ্যাঁ খাড়া রাস্তা বলেছিল না, তারপরে পৌঁছাবো গিয়ে আমরা ডালিম ফোর্টে। আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলে আসলাম ডালিমখোলাতে। তো ডালিমখোলা মানে খোলা মানে নদী। পাহাড়ি ভাষায় খোলা শব্দের অর্থ হচ্ছে নদী। এখানে বর্ষার সময় সুন্দর লাগে। তা এখনো বর্ষা আমাদের এই ডুয়ার্সে শুরু হয়নি, তার জন্যে এই জলটা অতটা এখানে নেই। এত গরম, এখানে আসার পরে মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে। সুন্দর একটি পিকনিক স্পট, পাহাড়ি নদী সুন্দর বয়ে যাচ্ছে, আর গাছপালা, পাহাড় চারিদিকে ভরপুর। প্রকৃতি একদম সাজিয়ে তুলেছে। সুন্দর ডালিমখোলা জায়গাটা, তাই না? চলো দেখি, পার করো। ইয়েস, এখানে কিন্তু বর্ষার সময় প্রচুর জল থাকে। ডালিমখোলায় দেখে নিলাম, ফটোও তুললাম, একটু প্রকৃতির মজা নিলাম। প্রকৃতির সুন্দর রূপ চারিদিকে ছড়িয়ে পড়েছে ডালিমখোলাতে, তাই না? কোথায়? আচ্ছা আচ্ছা, ডালিমখোলা দেখে নিলাম। আর এখন আমরা চলে যাব লেপচাদের সেই ফোর্ট, ডালিম ফোর্টে। কি কেমন দেখলে জায়গাটা? চলুন তাহলে, এবার অনেক কিছু দেখে নিলাম এখানে। আর ব্যাপার হচ্ছে এখন চলে যাব লেপচাদের ফোর্টে, ডালিম ফোর্ট। যে যার ধান্দায় থাকে, পাহাড়ে এসেই ও কিছু না কিছু পাহাড়ি গাছ কালেক্ট করে নেয়। জায়গাটাই তো অফবিট প্লেস। যাচ্ছি আমরা। কান শুধু বন্ধ হচ্ছে আর খুলছে, বন্ধ হচ্ছে আর খুলছে। তাই? এই দেখো টান একটা বিশাল। ইয়া ইয়া, বাহ, জায়গাটা সেই তো। একদম ঠান্ডা হয়ে গেলাম। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলাম। দেখো একদম ভ্যালি টাইপ। বললো না উপরে একটা ভ্যালি আছে, একটা রিসোর্ট আছে। আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ পার করে পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে আমরা এসে এখন আপনাদের দেখাবো এখান থেকে কি কি দেখা যায়। আমি পৌঁছানোর আগেই পৌঁছে গেছে আরেকজন, বসে পড়েছে এখানে ভিউ পয়েন্টে দেখার জন্যে।
খুব সুন্দর না? একদম চোখ কি জুড়িয়ে দেখছো? কি কি আছে এখানে? এই যে রাস্তাটা, এটা লাভা চলে গেল, ওই যে ওখানে ঘুরে আছে পাথর ক্ষেত্র। তা আমরা এই ভিউ পয়েন্ট থেকে দেখে নিচ্ছি ন্যাশনাল হাইওয়ে। এটা সোজা যেই রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে লাভাতে চলে যায়, আর নিচে আম্বিক টি গার্ডেন আছে, আর ভিউ তো দেখাই যাচ্ছে দূর থেকে। এটাই হচ্ছে জিরো পয়েন্ট। এখানে পার্কিং এর জায়গা আছে, আর ছোটখাটো একটি রেস্টুরেন্ট। তা আমরা এখন যাচ্ছি ডালিম ফোর্টে। আমরা রওনা দিলাম ডালিম ফোর্ট দেখতে। তো পুরা হিস্ট্রি ওখানে বলবো, ঐতিহাসিক জায়গা। তা রাস্তাটা সুন্দর, একটি অফবিট প্লেস আমরা দেখতে যাচ্ছি। সবসময় সম্রাট ট্যুর ওয়ার্ল্ড একটু অন্যরকম জায়গা খুঁজে বেড়ায়, অফবিট, একটু ভুতুরে টাইপ, একটু ভয় ভয়, আর রোমাঞ্চকর। একটু রোমাঞ্চকর, আর সাথে অ্যাডভেঞ্চার তো থাকবেই। ডালিম ফোর্টে আমরা যাচ্ছি, আর জিরো পয়েন্টে যেখানে আমরা থামলাম সেখানেই আপনাদের গাড়িটাকে রাখতে হবে, কারণ এরপরে আর গাড়ি যায় না। জিরো পয়েন্ট থেকে ডালিম ফোর্ট যেতে হলে মিনিমাম পায়ে হেঁটে 200 থেকে 250 মিটার আপনাকে চলতে হবে। এই সিঁড়িটা তৈরি করেছে, আগে কিছু কাঁচা রাস্তা ছিল, আর এই সিঁড়িটা না থাকলে এই লেপচাঁদের যেই ফোর্ট সেটা দেখা একটু মুশকিলই হয়ে যেত। কিছু একটা শব্দ হচ্ছে, কি শব্দ? আরে শব্দটা কিসের? ভয় ভয়ও লাগছে, রাস্তাটা একটু কঠিন, এখান থেকে আসছে শব্দটা। শব্দটা কিসের আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়। দেখা যাক কি আছে এটার নিচে, কি আছে এটার নিচে, কি আছে, এরকম কেন শব্দ হচ্ছে? এত কিছু দেখে লাভ নেই, শব্দটা একটু অন্যরকম, গায়ে কাটা দিয়ে উঠেছিল। চলুন, দেরি করে লাভ নেই, দেখে আসি সন্ধ্যা হওয়ার আগেই। এখানে অনেক রকম ঘটনা ঘটে সন্ধ্যার পরে। চলো। রাস্তাটা কিন্তু সুবিধার মনে হচ্ছে না গো। হ্যাঁ, কেমন গা ছমছমে ব্যাপার। আমরা পৌঁছে গেছি ডালিম ফোর্টের একদম মেন দরজায়। লেপচা শাসনের প্রশাসনিক রাজধানী ছিল এই ডালিম ফোর্ট, আর এই ডালিম ফোর্ট সি লেভেল থেকে 1000 ফুট উপরে ডালিম এই দুর্গটি। তাহলে হিসাব করো, সেই সময় লেপচার রাজা এখান থেকে পুরা রাজধানীটা কন্ট্রোল করত। শেষমেশ পৌঁছে গেলাম লেপচা ফোর্টে। এই যে দুর্গ, ভিতরে ঢুকবো, চলো। লেপচাদের রাজা গেইবো আচিওকের দুর্গ ডালিম ফোর্ট। এখানে একটা গল্প আছে, ভুটানের রাজা নাকি তার তরোয়াল দিয়ে গেইবো আচিওকের মুন্ডু ছেদ করেছিল, আর সেই মুন্ডু চেল নদীতে ভাসিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ফোর্ট। এই ডালিম ফোর্টের সাথে জড়িয়ে আছে লেপচাদের ইতিহাস। 1684 সালের ইতিহাস। লেপচা রাজা ছিলেন গেইবো আচিও। কালিম্পং লাভা জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল তার সাম্রাজ্য। ভুটানের দুপ্পা রাজা তখন এই লেপচা দখল করতে মরিয়া। শোনা যায় এই লেপচা রাজা নাকি কালা জাদু জানতেন, অর্থাৎ তন্ত্র সাধনার মাধ্যমে শত্রুকে নাকি পরাস্ত করতে পারতেন। ভুটানের রাজা তামছাং ফোর্টে হামলা চালালে লেপচা রাজা সপরিবারে এসে হাজির হন ডালিম ফোর্টে। ভুটানের রাজা কৌশল করে লেপচা রাজাকে শান্তি প্রস্তাব পাঠায়, কিন্তু এই প্রস্তাবের পেছনে ছিল প্রতারণার ছক। এবার লেপচা রাজা ভুটানের রাজাকে আমন্ত্রণ জানান তার জন্মদিনে। জন্মদিনের উৎসবে যখন সবাই ব্যস্ত, আনন্দে হুঁশ হারিয়েছে রাজাও।
সেই সময় সুযোগ বুঝে ভুটানের রাজা তার তরবারি দিয়ে লেপচা রাজার মুন্ডুচ্ছেদ করেন, হত্যা করেন। সেই কাটা মুন্ডু ফেলে দেওয়া হয় চেল নদীতে। রানীও সেই দুর্গ থেকে তখন ঝাঁপ দেন চেল নদীতে। শোনা যায় লেপচা রাজার রানী এই ফোর্টে প্রচুর গয়না মানি মাণিক্য লুকিয়ে রেখে গিয়েছিলেন। গুপ্তধনের সন্ধানে ব্রিটিশরা অনেকবার এই দুর্গে কামান দাগান। এতে দুর্গটির ক্ষতিও হয়েছে ভয়ানকভাবে। পশ্চিমবঙ্গ সরকার এখন এই দুর্গটিকে হেরিটেজ তকমা দিয়েছেন। তাহলে বন্ধুরা, লেপচা রাজার যে ফোর্ট সেটা আপনাদের দেখালাম আর গল্পটাও আপনাদের বললাম। তো চলুন একটু অন্য জায়গায় ঘুরে আসি। पहाड़ी झाड़ू हमारा मैडम लेके आ रहा है। कितना में बिकते हैं क्या? कितना लेते हैं? कितना में बिकते हैं? 200 मैंने पूरा ये बंडल। अच्छा, वो आदमी आता है लेने के लिए ना, आप लोग पहुंचते हैं नीचे लेने आऊँ ना? अच्छा अच्छा। कपाई का घर तालीम तार में। बहुत कष्ट है ना ये उठाना, हाँ चुन चुन के उठाना पड़ता है। এই ঝাড়ুগুলো দেখছেন, এই ফুল ঝাড়ু আমাদের প্লেনে যায়, তারপরে এগুলো বিক্রি হয়, বাইন্ডিং হয়ে বিক্রি হয়। এটাই ওদের ইনকাম সোর্স। আদা, ঝাড়ু, এই তো কমলা লেবু। পৌঁছে গেলাম 0 পয়েন্টে। এখন একটু পেটে কিছু দিতে হবে। নাও অর্ডার দাও। কি খাবে? মোমো? কি খাবে? মোমো। চলো অর্ডার দাও। ডালিম ফোর্ট দেখার পরে অনেকটা হাঁটলাম, 200 মিটার, মানে পাহাড়ের 200 মিটার বোঝাই যায় যে যারা পাহাড়ে এসেছেন 200 মিটার মানে কি। এখন এখানে বসে একটু ওয়াই আর মোমো খাবো। খিদা পেয়ে গেছে খুব। এখান থেকে কিন্তু দারুণ লাগে না রাস্তাটা? অদ্ভুত অদ্ভুত। আমি শুধু তাকিয়ে আছি, এখানে বসে থাকলে মানে সারাদিন তোমার কেটে যাবে। হ্যাঁ, পাহাড়ি মোমো দেশি চুলাতে একদম লাকড়ি দিয়ে হিট হচ্ছে, এটাই খাবো। ওয়াই চলে এসেছে, এখন তাড়াতাড়ি পেটে। খাও খাও, সেই টেস্ট। আচ্ছা, सूप है ना? सूप पहाड़ी मोमो। टेस्टी मोमो। খুব সফট, দারুণ দারুণ। এটাও দারুণ। পাহাড়ি মোমো আর ওয়াই মোমো ওয়াই बढ़िया, अच्छा लगा, बहुत टेस्टी। তাহলে ডালিম ফোর্টকে বাই বাই বলতে হয়। একটু অন্য ভিউ পয়েন্টে যাচ্ছি, খাएंगे पान, उसका बाद व्यू पॉइंट में जान। এখানে একটা হোমস্টে দেখুন, এখানে ডালিমটার নিয়ার ভিউ পয়েন্ট, সুন্দর জায়গা ভিউ পয়েন্ট। আর হোমস্টেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সোজা সুন্দর পাহাড়ের মাঝে। এখানে বসার জায়গা, সামনে এখন বর্ষার সময় সুন্দর সুন্দর ফুল হয়ে যাবে, অর্কিড হয়ে যাবে। आपका जो ये होम स्टे है, ये क्या नाम है? ग्रीन बिल्स। अच्छा, ग्रीन बिल्स होम स्टे। तो नंबर भी यहाँ पर दे के रखा है। इसमें कितना रूम है? 3 रूम है। 3 रूम है। और इसका चार्जेस? 1400 करके। अच्छा, विथ मील, खाना बना सब? अच्छा, पर डे पर हेड। अच्छा, और इसमें थोड़ा डिस्काउंट होगा। अच्छा, और इसमें कितना आदमी सो सकता है? एक में 2? एक में 2 आदमी सोते हैं, और मिडल वाला रूम है उसमें 4 आदमी सो सकते हैं, 2 डबल बेड है। डबल बेड है। आगे जो है क्या बोल फोर्ट, वो भी घुमा के लेके आता है? हाँ, डालिम फोर्ट। और ट्रैकिंग करने के लिए उधर वो पास पोखरी जा सकता है, वो रिवर्स जा सकते हैं, उधर फॉल्स जा सकता है। अच्छा, नीचे कौन सा फॉल्स है? वो टेस्टिंग का फॉल्स है। तो ट्रैकिंग में कौन सा जगह में लेके जाते हैं? पास पोखरी। वो कितना दूर है? पास पोखरी लगभग 3
3 आवर्स तो लगेगा। 3 आवर्स। उसके बाद आलूबारी उधर चाइना बॉर्डर है, चाइना अच्छा। बॉर्डर भी जा सकते हैं आलूबारी, उसमें तो 1 दिन पूरा लगेगा, जाने में 1 दिन, आने में 1 दिन, 2 दिन तो लगेगा। 2 दिन वहाँ पर हॉल्ट। हॉल कर सकते हैं, लेकिन उधर हमारा पास वो है टेंट है, टेंट अच्छा। लेके जाके वो कर सकता है, ट्रैकिंग कर सकते हैं। पूरा 1 दिन लग जाता 1 है दिन लग जाता है चाइना बॉर्डर। चाइना बॉर्डर। आप लोग गाइड तो दे देते हैं, गाइड पूरा अरेंज आप लोग कर देते हैं। आपका नाम? मेरा नाम संदीप राय। সন্দীপ রায়। জাস্ট ডালিম ফোর্ট ঘোরার পরে আপনারা এখানে ভিউ পয়েন্টে যেতে পারেন, আর পুরো বন্দোবস্ত করে দেবে আমাদের সন্দীপ ভাইয়া। সন্দীপ ভাইয়ার এই হোমস্টে। আমরা জাস্ট এসে গেছি ভিউ পয়েন্টের রাস্তায়, আর ভিউ পয়েন্টের রাস্তা এই যে দেখুন, এদিক দিয়ে সোজা গাড়ি চলে যায়, পাথরের রাস্তা কিন্তু গাড়ি চলে যাবে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাব, আর ভিউ পয়েন্টে গিয়ে দেখব কি কি আছে। চলে আসলাম আমরা ভিউ পয়েন্ট ডালিমটারা। এখান থেকে দেখব কি কি দেখা যায়। ডালিম ফোর্ট থেকে একদম কাছে রাস্তাতেই পড়বে ডালিমটারা ভিউ পয়েন্ট। আর ডালিমটার ভিউ পয়েন্টের এখান থেকে আপনারা সানসেটের অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে ডালিমটার। আর ডালিমটারে এখানে পেয়ে যাবেন ছোটখাটো হোমস্টে আর টেন্টের ব্যবস্থা আছে, থাকতে পারবেন। দারুণ একটি জায়গা। তাহলে আজকে অনেক কিছু দেখে নিলাম, ডালিম ফোর্ট, ডালিমটার ভিউ পয়েন্ট, আরও অনেক কিছু। খাওয়া দাওয়াও হলো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।